সাধন সংগ্রাম তীর্থস্থানে আদ্যাশক্তি দেবী মহামায়া তপস্যা করার জন্য। তাই তখনই আলোকিত মহান রঙ্গমঞ্চে এই বড়বড়ির ভূমিকায় তিনি নৃত্য হয়ে করে দেখাবেন। তিনি হলেন আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য জনপ্রিয় ওস্তাদ ত্রিলোচন কর্মকার। তুমি আমার ওম নমঃ আদ্যা শক্তি দেবী মহামায়ায় নমো নমঃ। ওম আদ্যা শক্তি দেবী মহামায়ায় নমঃ। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, তুমি আমার কোলে ভরতে না আগে, তুমি আমার কোলে ভরতে না বধুরে। তুমি আমার কোলে ভরতে না রে বন্ধু, তুমি আমার কোলে ভরতে না। ভাই ভালোবাসার ময়ূরা পাখি এখন বুঝি কার আমার ভালোবাসার ময়ূরা পাখি এখন বুঝি কার। কলিকাতা পাগলা গেছে, কলিকাতা কলিকাতা পাগলা গেছে হাজার হাজার ভালোবাসার ময়না পাখি এখন বুঝি কার ভালোবাসার ময়না পাখি এখন বুঝি কার। সদমা হইবে ময়ূর কেন না দেবে আশ্চর্য দেখলাম ওদের ওই আমি আশ্চর্য দেখলাম ওদের মোরা নদীর তোরে সদমা হইবে কিন্তু কি আশ্চর্য দেখলাম ভগতের কি আশ্চর্য দেখলাম ভগতের। করে
আর বনবালি বনমালী গো তুমি বনমালী গো আমি মরিয়া হইব শ্রীমন্দের নাম তোমাকে মানাবো রাধা বনমালী গো তুমি বড় জবান হয় রাধা ভাই বনমালী গো বড় জবান হয় রাধা বনমালী গো বড় জবান হয় রাধা বনমালী গো তুমি বড় জবান স্থানে এসে পৌঁছেছি। আজ আমি আদ্যা শক্তিদেবী মহামায়ার কাছ থেকে বর চেয়ে অমর হয়ে যাব, অমর হয়ে যাব। তাই এদিকে বরাবরই আদ্যা শক্তিদেবী মহামায়ার তপস্যায় বসে পড়লেন, আর ওদিকে সেই দেবী বরাবরকে তপস্যায় সন্তুষ্ট হইয়া বরাবরকে নিকটে করিতেছেন আগমা।
আদ্যা শক্তি ভগবত দেবী আমার মত ধর্মের প্রতি যদি এত দয়া মাতা, তাহলে তাহলে আমার মত ধর্মের শতকোটি প্রণাম করো গ্রহণ, শতকোটি প্রণাম করো গ্রহণ। তথাস্তু। বলো বলো পুত্র বর্বরী, অসময় আমায় কেন করেছ স্মরণ, অসময় আমায় কেন করেছ স্মরণ? ভগমাতা, আপনি যদি আমার তবে সেই শক্তি এই সন্তুষ্ট হয়ে আমার সম্মুখে এসে থাকেন ব্যাপার, তাহলে তাহলে আপনি আমায় বরদান করুন মাতা, আমি যেন সব শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করতে পারি। আর আর আপনি আমাকে বরদান করুন মাতা, আপনি আমায় বাসুদ অস্ত্র এবং অপরাজিত বৈষ্ণবী মহামিত্র অস্ত্র প্রদান করুন মাতা, অপরাজিতা বৈষ্ণবী মহামিত্রা অস্ত্র প্রদান করুন মাতা। তথাস্তু তথাস্তু পুত্র বর্বরী, আমি তোমাকে বাসুদ অস্ত্র এবং অপরাজিতা বৈষ্ণবী মহামিত্র অস্ত্র প্রদান করলাম। এই অস্ত্রের বলে তুমি যে কোনো যুদ্ধে জয়ী হবে, তুমি যে কোনো যুদ্ধে একাই বিজয়ী লাভ করবে পুত্র। এখন এখন আমি আসি পুত্র, এখন আমি আসি। এদিকে বর্বরী আদ্যা শক্তির বলে বলে বলিয়ান হয়ে মহা আনন্দে তার দিদিমা হিড়িবার কাছে ছুটে যায়। আর এদিকে কুরুক্ষেত্রের যুদ্ধ সন্নিকটে উপস্থিত। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ পরিচালনা করার জন্য কৌরবদের মন্ত্রী সেনাপতি সৈন্যগুণ তারা রাজসভা থেকে করছে আগমন।
ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি ঘরে বসি ভালো, কাজলের চেয়ে কালো, আমি ঘরে বসি ভালো, কাজলের চেয়ে কালো, ওই না দেখার আরে তোলো না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া, তুমি আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া, আমি নয়ন ভরে একবার দেখতে চাই, আমি নয়ন ভরে একবার ভরে নাই, একবার আসিয়া যাও মোরে দেখিয়া, তুমি আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া, আমি নয়ন ভরে একবার দেখতে চাই, নয়ন ভরে একবার দেখতে চাই। এ ভাই হবে মনে তোমার পড়া কপাল জানে না, আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া, আমি নয়ন ভরে একবার দেখতে চাই। বড় ভাই শোনো 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 মন্ত্রী সেনাপতি শোনবন, আমরা তো সকলে একে একে রাজসভায় করেছি আগমন, কিন্তু কিন্তু আমাদের মহারাজা দুর্যোধন কোথায়, আমাদের মহারাজা দুর্যোধন কোথায়? ওগো মহারাজা দুর্যোধন তুমি কোথায়? তুমি এখন তাড়াতাড়ি আমাদের রাজসভায় করো আগমন, রাজসভায় করো আগমন। সুধী দর্শক মন্ডলী, এদিকে মহারাজা দুর্যোধন নিজের রাজসভার দিকে করছে আগমন। আহা পারে ভাই, ও ভাই বলবো না ভাই, আমার মঙ্গল হচ্ছে, আরে বললো যা লাগছে, এ ভাই রে এ ভাই, আর বলবো না ভাই, আমার মঙ্গল হচ্ছে, ও বলতে এ বললো যা লাগছে, ও ভাই রে এ ভাই, ও বলো কোন বানাবি বিধবা হই, ও বলো কোন বানাবি বিধবা হই, সধবায় আছে বলো, এই সধবায় আছে, এ ভাই মাথা ধরেছে, ও বলো কোন বানাবি বিধবা হই, কোন বানাবি বিধবা হই, ও দেখো বেটা জন্মাইছে সেটা শাস্ত্রে প্রমাণ রয়েছে, এতক্ষণে আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে যিনি নৃত্য অভিনয় করে দেখাবেন, ইনি হলেন ওস্তাদ ত্রিলোচন কর্মকারের প্রিয় সাথী নৃত্যশিল্পী বিধান চন্দ্র রায়।
বাঙালি বিধবা হয়ে কোন বাঙালি বিধবা হয়ে বেটা জন্মাইছে সেটা শাস্ত্রে প্রমাণে রয়েছে
তার কাছে আসে কারো ওকেতে আসে তেরে দেখো যা বাজা গামেরা তেরে দেখো হোনাই দেখে কানো হে দিয়ে রেতে লোকো কানো হে দিয়ে রেতে লোকো কার কাছে আছে কারো পাটিতে আছে তেরে খোঁজা হলে রেলি হো দিলিপ কেহু নাই দিছে আজ কি আনন্দ সখিরে ও জয়দেবের মেলা আজকে আনন্দ হাজার হাজার বাউল এসে হাজার হাজার বাউল এসে বসে রাখতলা আজকে আনন্দ সুখীরে ও জয়দেবের মেলা আজকে বসনা তোমায় আমি কত ভালোবাসি রে মন ভুলে গাইবে তোমার ওই হাসি রে মন ভুলে গাইবে তোমার ওই হাসি রে বসনা তোমায় আমি কত ভালোবাসি রে মন ভুলে গাইবে তোমার ওই হাসি রে মন ভুলে গাইবে তোমার ওই হাসি রে যত দেখি সামনে বেড়া বারে বারে তাই ছোট আসিল বসনা তোমায় আমি কত ভালোবাসিব মন ভুলে যাইবে তোমার ওই হাসি রে আমার চোখেরা আর এক চোখে লক্ষণ একই সাথে ফুটাবেন ফুলের মতো এক চোখেরা আর এক চোখে লক্ষণ একই হাতে ফুটাবেন ফুলের মতো বারে বারে হরে এরা আর এক চোখে লক্ষণ একই সাথে ফুটাবেন ফুলের মতো আমার এক চোখেরা আর এক চোখে লক্ষণ একই সাথে ফুটাবেন ফুলের মতো ভাই যুগে যুগে আমি তোমারে চিরদিনে তুমি আমার যুগে যুগে আমি যে তোমার আমি যে তোমার আমি যে তোমার বলবো না গো আর কোনদিন ভালোবাসো যদি মন বলবো না গো আর বারো ভাই বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি বলে বলবো না গো আর কোনদিন এসো মহারাজ আসন গ্রহণ করো মহারাজ আসন গ্রহণ করুন শোনো 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 আমার মন্ত্রী সেনাপতি শোনো কুরুক্ষেত্রের যুদ্ধ সংক্ষিপ্ত উপস্থিত তাই শোনো 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 আমার মন্ত্রী সেনাপতি শোনো
আমরা এমন ভাবে যুদ্ধ পরিচালনা করবো যাতে যাতে পাণ্ডবরা সহজে এই যুদ্ধে পরাজয় হয়, পাণ্ডবরা সহজে এই যুদ্ধে পরাজয় হোক। শোনুন মহারাজ, আমরা যে যুদ্ধে পরিচালনা করবো কিন্তু কিন্তু আমাদের সমস্ত বীর যোদ্ধাকে যুদ্ধ সাজে সাজিয়ে দেবে কে মহারাজ? রণ সাজে সাজিয়ে দেবে কে? শোনো 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 আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, চিন্তার নাহিক কারণ ওই যে আমার রাজনর্তকীগণ তারা রাজসভায় করছে না গবর, তাই আমাদের সকল বীর যোদ্ধাকে রণ সাজে সাজিয়ে দেবে, আমাদের সকল বীর যোদ্ধাকে রণ সাজে সাজিয়ে দেবে। কোথায় কোথায় ওরে আমার রাজনর্তকীগণ? তোমরা সকলে রাজসভায় করো আগমন। ওরে না আরে সোহে না, এই তো ও বন্ধু ত্রিকোণ কালা, ওরে আর সোহে না তোর পিরিতির জালা, ওরে জালা আর সোহে না তোর পিরিতির জালা, আর সোহে না তোর পিরিতির জালা। এদিকে রাজসভাই করছে আগমন। আমার মনের কথা কে জানে গো বাবা, কে জানে না আমার মনের কথা, কে জানে না আমার মনের কথা, কে জানে গো না 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 না, কে জানে গো না না না, কে জানে না আমার মনের কথা, কে জানে না আমার মনের কথা, কে জানে গো না না না, কে জানে না আমার মনের কথা, কে জানে না আমার মনের কথা। ফুলের বাগানে ফুলি ফুল রসুল ভামন খাইল না, ফুলের মধু খাইল না, ফুলের বাগানে ফুলি ফুল রে রসুল ভামন খাইল না, ফুলের মধু খাইল না। রসিক ভ্রমণ খাইল না, ফুলের মধু খাইল না, হুল করে হুল করে ঘোরালেদের ঘরে ঘরে ঘোরালেদের ঘরে ঘরে এবার একটা পাইল দিল হুল করে হুল করে ঘোরালেদের ঘরে ঘোরালেদের ঘরে ঘরে বাহাদোকা এই জগৎ করে
দিদি বলবো তোমরা যাবো দল করে দিদি বলবো তোমরা যাবো দল করে দিদি বলবো যাবো দল বলো মহারাজ বলো আমাদের রাজ সবাই কেন ডেকেছেন মহারাজ আমাদের রাজ সবাই কেন ডেকেছো শোনো মহারাজ নবতকিগণ কুরুক্ষেত্রে যুদ্ধ সন্নিকটে উপস্থিত তাই শোনো 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 আমার রাজ নর্তকীগণ আমাদের সমস্ত বীর যোদ্ধাকে তোমরা রণ সাজে সাজিয়ে দাও আমরা সমস্ত বীর যোদ্ধা কুরুক্ষেত্রে যাব আমরা সমস্ত বীর যোদ্ধা কুরুক্ষেত্রে যাব তাই হবে মহারাজ তাই হবে আমরা এক্ষুনি সমস্ত যোদ্ধাকে রণ সাজে সাজিয়ে দিচ্ছি এক্ষুনি সমস্ত যোদ্ধাকে রণ সাজে সাজিয়ে দিচ্ছি তারা কুরুক্ষেত্রে যাওয়ার জন্য রণসাজে সুসজ্জিত হলে আর অন্যদিকে পাণ্ডবরাও যুদ্ধ পরিচালনা করার জন্য করছে আগমন चल सजनी तुझे मिले भालो बने जाए तुम्हारे गाहे पता ताके मन के मजाई गो तुम्हारे गाहे पता ताके मन के मजाई चल सजनी तुझे मिले भालो बने जाए तुम्हारे गाहे पता ताके मन के मजाई गो तुम्हारे गाहे पता ताके मन के मजाई बोली ओ सजनी बोली ओ सजनी अर्जुन भीम नकुल सहदेव शोनो कुरुक्षेत्र युद्ध सन्निकटे उपस्थित এই যুদ্ধে অংশগ্রহণ করেছে পাণ্ডব পক্ষে কে
দেওয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছে কৌরব পক্ষে। কিন্তু কিন্তু দাদা যুধিষ্ঠির, আমার যে মনে বড় ভয় বর্বরিককে নিয়ে। বর্বরিক যদি কোনো পক্ষে কৌরব পক্ষে যুদ্ধে যোগদান করে, তাহলে দাদা আমরা এই যুদ্ধে কোনোভাবেই জয়লাভ করতে পারবো না। এই যুদ্ধে আমরা কোনোভাবেই জয়লাভ করতে পারবো না দাদা। তাই শোনো শোনো দাদা যুধিষ্ঠির, অর্জুন নকুল সহদেব, এখন আমরা সকল মিলে আমাদের সখা শ্রীকৃষ্ণের কাছে যাই। শ্রীকৃষ্ণের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলি। শ্রীকৃষ্ণের জন্য বর্বরিককে এই যুদ্ধে আটকাই। তাই চলো চলো দাদা, আমরা সখা শ্রীকৃষ্ণের কাছে চলে যাই। সখা শ্রীকৃষ্ণের কাছে চলে যাই। ঘোষণা হয়ে গেছে। তাই সেই যুদ্ধে অংশগ্রহণ জন্য বর্বরিক করছে না গো মা। এ হলো বীর বর্বরিক কুরুক্ষেত্রে যুদ্ধ করার জন্য করছে। হয়তো কুরুক্ষেত্রের মাঠ যেখানে কৌরব এবং পাণ্ডবের মধ্যে চলছে মহাসংগ্রাম, আমিও সেই যুদ্ধে অংশগ্রহণ জন্য ব্রাহ্মণের বেশে বর্বরিককে যুদ্ধে আসার জন্য ধীরে ধীরে রণভূমিতে করছেন আগমন। একই ব্রাহ্মণ দেবতা, তুমি কি জানো না ব্রাহ্মণ দেবতা? ওই যে কুরুক্ষেত্রের মাঠে কুরুক্ষেত্রের যুদ্ধ অনুষ্ঠিত হতে চলেছে। আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ছুটে চলেছি ব্রাহ্মণ দেবতা। আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ছুটে চলেছি। একই বর্বরিক, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ছুটে চলেছ। ওরে বর্বরিক, তুমি আমাকে বলো, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে কাদের হয়ে যুদ্ধ করবে? পাণ্ডবদের না কৌরবদের হয়ে? শোনো শোনো হে ব্রাহ্মণ দেবতা, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের হয়ে যুদ্ধ করবো। একই বর্বরিক, কৌরবরা তো অধর্মের যুদ্ধ করছে এবং পাণ্ডবরা করছে ধর্মের যুদ্ধ। তো কেন তুমি কৌরবদের হয়ে যুদ্ধ করবে? কেন তুমি অধর্মের হয়ে যুদ্ধ করবে বর্বরিক? শোনো ব্রাহ্মণ দেবতা, আমি আমার দিদিমাকে কথা দিয়েছি, এই যুদ্ধে যারা দুর্বল পক্ষ আমি তাদের হয়ে যুদ্ধ করব, আমি তাদের হয়ে যুদ্ধ করব। ওরে বর্বরিক, কেন তুমি মনে করো কৌরব পক্ষ দুর্বল এবং পাণ্ডব পক্ষ শক্তিশালী? শুনুন ব্রাহ্মণ দেবতা, পাণ্ডবদের সাথে রয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণ নারায়ণ। তাই আমার মতে পাণ্ডবরা শক্তিশালী এবং কৌরবরা শক্তিহীন। এর জন্যই আমি কৌরবদের হয়ে যুদ্ধ করবো ব্রাহ্মণ দেবতা, আমি কৌরবদের হয়ে যুদ্ধ করব। কিন্তু ব্রাহ্মণ দেবতা, তুমি তো তোমার পরিচয় বললে না। বলো বলো ব্রাহ্মণ দেবতা, তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি? ওরে ওরে বর্বরিক, আমার পরিচয় হলো আমি
পাণ্ডবদের পুরোহিত, আমি আমি ভিক্ষে করার জন্য ছুটে চলেছি বরবরি, আমি ভিক্ষে করার জন্য ছুটে চলেছি। ওরে বরবরি, তুমি তো আমার ভিক্ষা দিতে পারবে না বাবা, তুমি তো আমার ভিক্ষে দিতে পারবে না, তাই তুমি চলে যাও রণভূমিতে, আমি চলে যাই ভিক্ষে করতে, আমি চলে যাই। দাঁড়াও দাঁড়াও ব্রাহ্মণ দেবতা, একই বলছো তুমি ব্রাহ্মণ দেবতা, আমি তোমাকে ভিক্ষে দিতে পারবো না। ওগো ব্রাহ্মণ দেবতা, বলো ব্রাহ্মণ দেবতা, তুমি আমার কাছে কি চাও? আমি নিশ্চয়ই তোমাকে ভিক্ষে দেবো, আমি নিশ্চয়ই তোমাকে ভিক্ষে দেবো ব্রাহ্মণ দেবতা। না 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 বরবরি, তা তো হই না। তুমি তুমি আগে আমার কাছে করো ত্রিসন্ধি অঙ্গীকার, তারপর আমি তোমার কাছে ভিক্ষে চাইবো বরবরি, তারপর আমি তোমার কাছে ভিক্ষে চাইবো। একই ব্রাহ্মণ দেবতা, একই কথা শোনালে তুমি আমায়, তোমার কাছে আমাকে করতে হইতে সত্য অঙ্গীকার, তোমার কাছে আমাকে করতে হইতে সত্য অঙ্গীকার। বলি হে পরিবার বলি, আগে তুমি করো সত্য অঙ্গীকার, তারপর আমি তোমার কাছে ভিক্ষে চাইবো পুত্র, তারপর আমি তোমার কাছে ভিক্ষে চাইবো। ও হে ব্রাহ্মণ দেবতা, তাই যদি হই তবে আমি তাই করবো ব্রাহ্মণ দেবতা। আমি আমি তোমার কাছে করেছি ত্রিসন্ধি অঙ্গীকার, এখন এখন তুমি আমার কাছে ভিক্ষে চাও ব্রাহ্মণ দেবতা, এখন তুমি আমার কাছে ভিক্ষে চাও। শোনো শোনো বরবরি, তুমি যখন আমার কাছে করেছো ত্রিসন্ধি অঙ্গীকার, তখন আমি তোমার কাছে নিশ্চয়ই ভিক্ষে চাইবো। শোনো শোনো বরবরি, তুমি যদি সত্যি সত্যি আমাকে ভিক্ষে দিতে দাও, তাহলে তাহলে বরবরি তুমি তুমি তোমার কাটা বন্ধ করবে। ওগো ব্রাহ্মণ দেবতা, একই চাইলে তুমি তুমি আমার কাটা মুন্ড চাইলে, এ না না ব্রাহ্মণ দেবতা না, তুমি ব্রাহ্মণ নও, তুমি ব্রাহ্মণ নয়। দয়া করে তুমি তোমার পরিচয় দাও ব্রাহ্মণ দেবতা, তুমি তোমার পরিচয় দাও, আসলে তুমি ব্রাহ্মণ না অন্য কেউ, তুমি পরিচয় দাও, পরিচয় দাও। অরে বরবরি, তুমি আমার পরিচয় জানতে চাইছো তাই না? তাহলে তাহলে এই দেখো বরবরি, আমি আমি আমার পরিচয় তোমাকে দিলাম। আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছি, আমার আসল পরিচয় একই একই। অগোদয়াময়, আপনি আপনি ছল করে কেন আমার কাছ থেকে আমার মুন্ড চেয়ে নিলে? বলো দয়াময়, বলো কেন কেন তুমি আমার কাছ থেকে আমার কাটা মুন্ড চাইলে? কেন কেন? ওরে পুত্র বরবরি, শোনো শোনো পুত্র বরবরি, আমি ধর্ম রক্ষা করার জন্য তোমার কাছ থেকে কাটা মুন্ড পেয়েছি। তুমি যদি গৌরবকে যুদ্ধে যোগদান করছো, তাহলে তাহলে ধর্মের পরাজয় হতো এবং অধর্মের জয় হতো। এর জন্য আমি তোমার কাছ থেকে কাটা মুন্ড চেয়েছি পুত্র, এর জন্য আমি তোমার কাছ থেকে কাটা মুন্ড চেয়েছি। ব্রাহ্মণ দেবতা, এ তুমি আমায় কি করলে ব্রাহ্মণ দেবতা? এ তুমি আমায় কেন সাজা দিলে? ব্রাহ্মণ দেবতা, আমার যে মনে বড়ই সাজ ছিল কুরুক্ষেত্রে যুদ্ধে আমি অংশগ্রহণ করব, কিন্তু ব্রাহ্মণ দেবতা তা তো আমার হলো না। তাই আপনি আমায় আশীর্বাদ করুন ব্রাহ্মণ দেবতা, আমি যেন নিজের চোখে কুরুক্ষেত্রের সব যুদ্ধ দর্শন করতে পারি, কুরুক্ষেত্রের সব যুদ্ধ যেন দর্শন করতে পারি। তথাস্তু বরবরি, আমি তোমাকে আশীর্বাদ করছি, যতদিন ধরে কুরুক্ষেত্র যুদ্ধ চলবে ততদিন ধরে তোমার কাটা
কাটা মুন্ড জীবিত থাকবে, ততদিন ধরে তোমার কাটা মুন্ড জীবিত থাকবে। এখন এখন তুমি তোমার কাটা মুন্ড আমায় করো প্রদান করবি। এখন তুমি তোমার কাটা মুন্ড আমায় করো প্রদান। আমি যখন তোমাকে কথা দিয়েছি, আমি নিশ্চয়ই আমার কাটা মুন্ড তোমার করবো প্রদান। আমি নিশ্চয়ই আমার কাটা মুন্ড করবো প্রদান। আমি আমার রশি দিয়ে আমার কথা মতো আজ আমি তোমাকে আমার কাটা বন্ধ করিব প্রদান। আমার কথা মতো আমি কাটা বন্ধ করিব প্রদান। আমায় মা বলে পুত্র বর্মরি, তুই কেন মান করে অভিমান করে শুয়ে রয়েছি বাবা? আমায় একটিবার মা মা বলে ডাক না পুত্র, একটিবার মা মা বলে ডাক। একবার মা বলে পুত্র, আমি তোকে ছাড়া যে বাঁচবো না বাবা। আমি তোকে ছাড়া কেমন করে বাঁচবো পুত্র, কেমন করে বাঁচবো? ওরে পুত্র বর্বরী কামা, একবার ডাক না মামা বলে রে। ওরে পুত্র বর্বরী কামা, একবার ডাক না মামা বলে ওরে পুত্র বর্বরী কামা, পুত্র বলে একবার ডাক না মামা, একবার কথা বলে একবার কথা বলে বাবা বলে ডাকে, বাবা বলে কবি খাতা, তুমি কেন আমার করলে দয়াময়? তুমি কেন আমার পুত্র প্রাণ করে নিয়ে নিলে? তুমি কেন আমার পুত্রের প্রাণ ও কানে নিলে?
ছবি করবে পুত্র আমার না ছবি তার করো পারো না ছবি তার করো তোমার বিচার দয়া মানে না গো মানে না বিচার করো ষোলোয়া ও দয়া বিচার করো না কৃষ্ণ দয়াময় আমি তোমার কাছে জানতে চাই প্রভু তুমি তো ভগবান দয়াময় তুমি যা বিচার করবে তা সকলের জন্য সমান তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক প্রভু তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তোমার কাছে কারোর জন্য কম নয় প্রভু তবে কেন কেন তুমি আমার পুত্রের কালে প্রাণ নিয়ে নিলে বলো কেন তুমি আমার পুত্রের প্রাণ ওখানে নিয়ে নিলে শোনো মাতা আমি ধর্ম রক্ষা করার জন্য বাধ্য হয়ে এ কাজ করেছি তোমার পুত্র যদি কৌরবদের হয়ে যুদ্ধ যোগদান করতো তাহলে ধর্মের জয় হতো এবং ধর্মের পরাজয় হতো তাই আমি ধর্ম রক্ষা করার জন্য এ কাজ করতে বাধ্য হয়েছি মাতা ধর্ম রক্ষা করার জন্য এ কাজ করতে বাধ্য না প্রভু না শোনো মাতা শোনো আমি তোমার পুত্রকে কথা দিয়েছি যতদিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ চলবে ততদিন তোমার পুত্রের এই কাদা মুক্ত জীবিত থাকবে তাই চলো মাতা চলো আমরা দুজন মিলে তোমার পুত্রের এই কাদা মুক্ত ওই যে পাহাড়ের চূড়ায় স্থাপন করবো পাহাড়ের চূড়ায় স্থাপন করবো চলো মাতা চলো আমরা তোমার পুত্রের কাদা মুক্ত পাহাড়ের চূড়ায় স্থাপন করবো রাম কাহানি পুত্র এইবার কথা বল বাবা এইবার বাবা বলে ডাকলি পুত্র ভগবাতা এই দেখো আমি তোমার পুত্র খেলা করব পাহাড়ের উঁচু স্থাপন করেছি এখন চলো মাতা চলো আমরা দুজন মিলে তোমার পুত্রের কাটা দেহটিকে সংখ্যার করে লয়ে যাই মাতা তোমার পুত্রের কাটা দেহটিকে আমরা সংখ্যা করতে আমি কেমন করে আমার পুত্রের
আমি দুর্যোধন আমি আমি হলাম ভীমসেন। আমি দুর্যোধনকে বল করে আমি এই যুদ্ধের মহাবীর। আমি হলাম মহাবীর। দাদা আমি অর্জুন, আমি কর্ণকে বধ করেছি, আমি পিতামহ ভীষ্মকে বধ করেছি, তাই আমি হলাম এই যুদ্ধের শ্রেষ্ঠ বীর। আমি হলাম এই যুদ্ধের শ্রেষ্ঠ বীর। অর্জুন তুমি তুমি বীর নয়, আমি রাজা দুর্যোধনকে এই যুদ্ধে পরাজয় করেছি, তাই আমি হলাম এই যুদ্ধের আসল বীর। আমি হলাম এই যুদ্ধের আসল বীর। একই তাই যদি হই তাহলে চলো আমরা শ্রীকৃষ্ণ সকার কাছে চলে যাই। সে আমাদের বলে দিবে আমরা কে এই যুদ্ধের বীর, আমরা কে এই যুদ্ধের বীর। তাই কোথায় শ্রীকৃষ্ণ বাসুদেব, তুমি আমাদের সমকে করো আগমন, আমাদের সমকে দাও দর্শন। কৃষ্ণ করুণা গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত কৃষ্ণ করুণা সিদ্ধ দীনবন্ধু কোথায় প্রভু নারায়ণ দেখা দাও। কোথায় বহু তুমি একবার আমাদের দর্শন দাও বহু। কোথায় কোথায় গো নারায়ণ কোথায়। ওই যে পাহাড়ের চূড়ায় কে যেন অট্টহাসি আসে, আমাদেরকে দেখে কে যেন অট্টহাসি করে পরিহাস করি। চলো ভাইয়েরা চলো আমরা এখন পাহাড়ের চূড়ায় চলে যাই। পাহাড়ের চূড়ায় চলে এত বড়বড়িকের কাটা মুন্ড, এত বড়বড়িকের কাটা মুন্ড। বলো বলো বড়বড়ি, কেন তুমি আমাদের দেখে অট্টহাসি হাসো? বলো কেন তুমি আমাদের দিকে অট্টহাসি হাসো? শোনো শোনো ভীমসেন, শোনো অর্জুন, নকুল, সহদেব, আমি দেখেছি তোমরা তো আসলে বীর যোদ্ধা নয়। আমি দেখেছি শ্রীকৃষ্ণ নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে একে একে সকলকে ধ্বংস করে চলেছে। তা আমার চোখে শ্রীকৃষ্ণই হলো এই যুদ্ধের বীর যোদ্ধা, শ্রীকৃষ্ণই হলো এই যুদ্ধের বীর যোদ্ধা। একই বলছো বর্বরী, আমি মহারাজা দুর্যোধনকে বধ করেছি, আমি এই যুদ্ধের বীর যোদ্ধা নয়। শোনো শোনো ভীমসেন, তোমার গোটা দুর্যোধনকে বধ করার আগে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র তার আগে তাকে বধ করে ফেলেছে। তাই আমি দিব্য দৃষ্টিতে দেখেছি শ্রীকৃষ্ণ চক্রের প্রভাব। আসলে তোমরা কেউ বীর যোদ্ধা নয়, আসলে তোমরা কেউ বীর যোদ্ধা নয়। ক্ষমা করো বীর বর্বরী, আজ আমাদের অহংকার হলো চূর্ণ, অহংকার হলো চূর্ণ, অহংকার হলো চূর্ণ। নমস্কার নমস্কার সুধী।